আজ এখন রবিবার দুপুর, সকালবেলায় সবাই আমাদের ঠাকুর আনতে চলে গেছে, আর ঠাকুর নিয়ে এখন দুপুরবেলা এখন বাজছে ওই 3:30 মতন। তো আমাদের ঠাকুর নিয়ে চলেও এসেছে। আজকে যতটা সম্ভব তৃতীয়া, তো কি আজকে আমার ঠিক খেয়ালটা নেই, তবে আজকে হয়তো তৃতীয়াই হবে, রবিবার। আর এই দেখো আমাদের ঠাকুর নিয়ে চলে এসেছে। আমরা সবাই ফাঁকে বেরিয়েছি মা দুর্গার আগমন দেখার জন্য। আর এই যে মন্দিরের সামনে সেটটা এবছর এই কিছুদিন আগে রিসেন্ট হয়েছে, তো ভীষণ সুন্দর লাগছে মন্দিরটা এবং মন্দিরের সামনেটা। মা তার চলে এসেছে নিজস্ব বাড়িতে বা নিজস্ব ঘরে, আর এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। 3টে গাড়ি, একটা গাড়িতে মা দুর্গা রয়েছে আর পিছু পিছু গাড়িতে রয়েছে দেখো গণেশ আছে, লক্ষ্মী আছে, কার্তিক আছে আর সরস্বতী আছে। তো 3টে গাড়ি করে আনা হয়েছে। আর এখানটা তো ভীষণ এখন উঁচু, এখানটা এখন ব্যবস্থা করা হচ্ছে, তা নইলে গাড়িটা ঢুকবে না। আর যেহেতু কদিন এক নাগাড়ে টানা বৃষ্টি হয়ে যাচ্ছিল, সেজন্য প্রচুর কাদাও একটা ব্যাপার রয়েছে। তো সমস্ত কিছু ব্যাপারটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে তারপরেই মাকে নিয়ে যাওয়া হবে। আর এই দেখো আমি আমার ননি এখানে চলে এসেছি। এই যে আমার ননি সোনা এখন হাসছে, যেই বলেছি ননি একটু হেসে দাও, তো অমনি ননি আমার হেসেই গেলা। তো চলো এই দেখো এবার মাকে কিভাবে আনা হচ্ছে সেটাই দেখতে থাকো। তো প্রত্যেক বছরই যখন আসে মা দুর্গা, আমার ঠিক এখানটা বেরিয়েই না ভীষণ কান্না পায়। শুধু মনে হয় এবছরও আমি আমার মায়ের কাছে যেতে পারলাম না অনেক কারণে। তবে 4 বছর ধরে 3 বছর ধরে এটাই মনে হয়েছে, তবে এই বছরটা একটু আলাদা। জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না। তো ভগবান যদি সময় সুযোগ দেয় তাহলে নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং ভাগ্য পরিবর্তনের মানে ভগবান যে আছেন তা তিনি মানে অনেকভাবে আমি প্রমাণ পাচ্ছি বা পেয়েছি। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো যদি আমাকে সেই সুযোগটা ভগবান দেন। তো চলো, এবছর কিন্তু আমার সেই কান্নাটা পায়নি যে মা এবারে তুমি এলে, এবছরেও আমি আমার মায়ের কাছে যেতে পারলাম না, এই কান্নাটা কিন্তু আমার মোটেই পায়নি। তো চলো এসব কথা নয় পরেই বলবো। আর এখন তো ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ। আগের বছর আমার সোনামা জাস্ট 2 মাস কমপ্লিট করেছে, তখন হয়েছে পুজো। তার জন্য সেই জন্য মানে ঠাকুর পুজো কখন এলো আর কখন গেল এইটাই বুঝতে পারলাম না। জাস্ট বেরিয়েছি তো 2বার, একবার দশমীতে মাকে প্রণাম করতে আর একবার অষ্টমীর দিনকে বেরিয়েছি। আর এখন দেখো আমি ঘর থেকে এখন ভিডিও একটু করছি, কেননা ওখানটা তো অনেক সময় লাগবে অত বড় দেবীকে আমাদের মন্দিরে তুলতে। তো ঘরের ভেতরে চলে এসেছি আর এখন জানালা দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এই যে মাকে মন্দিরের ভেতরে তোলা হয়ে গেছে। এবার কিন্তু ঠিকঠাকভাবে বসানো হবে, তারপর সাজানো হবে। প্রত্যেকটা মুহূর্ত আমি চেষ্টা করব আবার তোমাদের সামনে তুলে ধরার। তো এখানে আমার ননিয়া দেখো জানালা রয়েছে আর ওদিকে রয়েছে ঠাকুর। তা এখনের মতো টাটা।